বই পড়া, বই পড়ার কোনো বিকল্প নেই। সে যে কোনো ধরনের বই হোক না কেন। আরও কিছু বই আছে, জায়গার অভাবে রাখতে পারিনি। এই বইগুলো আপনার শেষ করেছি সেই ছোটবেলায়। শেষ করেছি। এক একটা কী নাম, হুমায়ুন আহমেদ থেকে শুরু করে জাফর ইকবাল, সমরেশ, সুচিত্রা ভট্টাচার্য, বিভূতিভূষণ, কিছু কিছু বই পুরাণ হয়ে গেছে, একদম জরাজীর্ণ অবস্থায় আছে। ম্যাক্সিম গোপীর মা অনেক আগে পড়েছিলাম। এই যে মেম সাহেব বইটা, এই বইটা মনে আছে আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন এই মেম সাহেব বইটা পড়েছিলাম সম্ভবত। ম্যাক্সিমাম বই অনেক আগের পড়া, তবে সবচেয়ে যেটা ভালো লাগতো সেটা ছিল, এই বইগুলো এখন পাচ্ছেন এই জায়গায়, সেটা হলো আপনার 3 গোয়েন্দা, ছোটোবেলাতে ছিল যেটা। কে কথা কয় অত্যন্ত প্রিয় একটি বই হুমায়ুন আহমেদের। সে সুন্দর মানব জমিন। আমার পড়তে ভালো লাগে। সে ছোটবেলা থেকে পড়তে ভালো লাগে, যে অভ্যাসটা এখনো রয়ে গেছে বইয়ের প্রতি। দেখি আজকে এখান থেকে কোনটি নেওয়া যায়। আজকে এখান থেকে আমি নিব হলো হুমায়ুন আহমেদের কে কথা কয়। কে কথা কয়, কি সুন্দর কথা। জলে কার ছায়া পড়ে, কার ছাড়া জলে, সেই ছায়া ঘুরে ফিরে কার কথা বলে। এই যে এখানে একটা লেখা আছে না, যে উজবেক কবি নদ্দিউ নতিম এর অপ্রগতিশীল অংশ, এটা আসলে হুমায়ুন আহমেদের এই যে রচনাটা আছে, এটার মধ্যে উনি বিভিন্ন কবিতা লিখতেন, লিখে এটা হলো মতিনুদ্দিন হলো গল্পের নায়কের নাম। সে এটাকে উল্টা করে উজবেক কবি এটা বলতো আর কি। দেখেন, এটা পড়াতেই কিন্তু মনে পড়ে গেছে যে গল্পের ইয়াটা কি, কাহিনীটা কি। সে কবে পড়ছি বইটা, 2006 সালে সম্ভবত। দেখেন, প্রথম প্রকাশ 2006 সালে ছিল। নুহাস পল্লী, হোয়াট এ কোইন্সিডেন্ট। এখানে লেখা আছে নুহাস পল্লী রামবাগানের, দেখা যাচ্ছে না, শুকনো পাতায় যে শিশুটি গভীর সৌন্দর্যের সন্ধান পেয়েছিল তাকে। আমার ফেব্রুয়ারি 6 তারিখে নুহাসপল্লীতে একটা ম্যারাথন আছে, আলট্রা, যেটা হলো 50 কিলোমিটার। তো দেখি আজকে শুরু করি। কে কথা কয়। বই পড়বেন সবাই, বই পড়বেন। বই পড়ে, বই কিনে কেউ দলীয় হয় না। হ্যাঁ, এখন তো PDF-এর যুগ, তারপরেও বই পড়তে হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।